ব্রিটিশ সরকার দেশকে আমেরিকার হাতে উঠাই দিতে চায়। আর যখন আমরা এটার বিরুদ্ধে কথা বলি আমাদেরকে বলে জঙ্গি, আমাদেরকে মামলা দেয়, আমাদেরকে ভয় দেখায়। আমরা জানাই দেই, এই মামলার ভয় দেখায়, হামলার ভয় দেখায়, গুম খুনের ভয় দেখায় লাভ নাই। একটা পর্যায়ে চলে গেছে, খ্রিস্টান হয়েছে, এখন সময় এসেছে স্বতন্ত্র খ্রিস্টান রাজ্যের জন্য আন্দোলন শুরু করা, যুদ্ধ শুরু করা। আর সেই সময় বাংলাদেশের সেনাবাহিনী এবং তৌহিদি জনতা যাতে প্রতিরোধ করতে না পারে, তখন তাদের জন্য ঢাল হয়ে দাঁড়াবার জন্য মানবাধিকার কমিশনের প্রয়োজন বাংলাদেশে, যার জ্বলন্ত প্রমাণ পূর্ব তিমুর। আপনারা জানেন পূর্ব তিমুর কয়েকটা, ইন্দোনেশিয়ার কয়েকটা দ্বীপ অঞ্চল নিয়ে একটা অঞ্চল, সেখানে একইভাবে প্রথমে এনজিওদের মাধ্যমে খ্রিস্টান বানানো হয়েছে মুসলিমদেরকে। এরপরে যখন সেখানে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য আন্দোলন শুরু হলো, এই জাতিসংঘের মানবাধিকার কমিশন গিয়ে তাদের সাহায্য করেছে, সমর্থন করেছে এবং মুসলিম দেশের ভিতরে একটি বিস্ফোরণ তৈরি করে দিয়েছে। এরপরে সুদানে তাই হয়েছে, যখন দক্ষিণ সুদানের একটা অঞ্চলে খ্রিস্টানদের মিশনারি কাজ করে খ্রিস্টান বানানো, এরপরে সেখানে মুসলিমদের বিরুদ্ধে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য আন্দোলন শুরু হলো, সেখানে গিয়েও জাতিসংঘ ছায়া হয়ে দাঁড়ালো। এবং শুধু দাঁড়িয়েছে তা নয়, তৎকালীন জাতিসংঘের মহাসচিব মুসলিম নামধারী, মুসলিমদের কলঙ্ক, সেই স্বাধীনতার পতাকা উড্ডয়ন করেছিল। ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশেও, বাংলাদেশের কিছু পার্বত্য অঞ্চল, আরাকানের রাখাইন অঞ্চল এবং ইন্ডিয়ার কিছু অঞ্চল নিয়ে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য অনেক আগেই পাকাপোক্ত পরিকল্পনা করা হয়েছিল। এই ব্যাপারে প্রথম মুখ খুলেছিলেন এরশাদ সাহেব, তিনি একটা বড় প্রবন্ধ লিখেছিলেন এই পার্বত্য অঞ্চল নিয়ে। তারপরে তাকেও কি ভাগ্যবরণ করতে হয়েছে আপনারা জানেন। সুতরাং মনে রাখতে হবে, শুধুমাত্র স্লোগান দিয়ে নয়, যদি প্রয়োজন হয় বাংলা অখণ্ডতা রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাঠে নামতে হবে তোমরা যাবেন ইনশাআল্লাহ। अब हमारा एक ही काम इंतकाम, इंतकाम, जोर से बोलो, अब हमारा एक ही काम। कदम बढ़ाओ शेर हमारे, हम तुम्हारे साथ हैं। कदम बढ़ाओ शेर हमारे, हम तुम्हारे साथ हैं, हम तुम्हारे साथ हैं, हम तुम्हारे साथ हैं। आपके एक इशारे पर हम मरने को तैयार हैं। आखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन।